জয় মধুসূদন এমজিআই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। যারা আমার পাশে আছেন তাদের নতুন বছরে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে ভালো লাগলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি 300 পনির নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। আমি পনিরগুলো কেটে নিয়েছি, এরপর আমি নুন মাখাচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়ো। এগুলো দিয়ে আমি হালকা করে মাখিয়ে নেবো সব কিছু। সাদা তেলে 1 চামচ ঘি দিয়ে গরম করে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা সোনালি করে ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নিচ্ছি। ভাজা পনিরগুলো আমি এরকম করে সব ফুটো ফুটো করে নেব। দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, 3 চামচ মতো দেবো। দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট। এগুলো দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। দিচ্ছি 3 চামচ মতো ঘি, দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টে এলাচ, 2টো লবঙ্গ, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতন আদা বাটা। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, সামান্য দিচ্ছি জল। জলটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব। 2 মিনিট নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 3 চামচ মতো। এটা নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে কুক করব। 2 মিনিট চাপা দিয়ে মশলাটা কুক করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এটা দিয়েও আমি সামান্য কষিয়ে নেব। এবার মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি হালকা ভেজে নেব। এবার চা চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি নারকেল দুধ। এটা 1টা থেকে 1.5 খানা নারকেলের দুধ আছে। দিয়ে দিচ্ছি নুন আর একটু দিচ্ছি ঘি। এবার আমি চাপা দিয়ে কুক হতে দেবো। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন কুক করেছি। আমি মাঝে দুবার এসে নেড়ে গেছি, সাইডে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার নামিয়ে সার্ভ করব। আমার রান্না রেডি। আজকের রেসিপি গন্ধরাজি পনির মালাইকারি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।